মুখ থেকে দোয়াটা শুনতেন। বলে কি দোয়া? দোয়া তো দোয়া কোরআনি আয়াত রে মায়েরা, সবাই জানে, আমি মনে করিয়ে দিছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিন রকমের ব্যাপার আছে এই দোয়াতে, তিন রকমের ফায়দা আছে। বলবে রব্বানা, আল্লাহ গো, দুনিয়াতে যতদিন জীবন দিয়েছো গো আল্লাহ, বেহতারির সাথে জীবন দাও, কোনো যেন মুসিবত না চলে আসে। আল্লাহ কেন শুনবে না রে ভাই? আল্লাহকে শুনাইতে আমরা জানি না। শোনালছে, রেজাল্ট পেয়েছে কে? হযরত আদম আর আয়েশা, হযরত আদম আর হাওয়া রেজাল্ট পেয়েছেন, শোনালছেন আল্লাহর কাছে। হযরত হাজেরা পেয়েছেন, হযরত ইব্রাহিম পেয়েছেন, হযরত ইসমাইল পেয়েছেন, সবাই পেয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন আমি কাকে কখন দিব তুই কিন্তু জানিস না, এটা আমি জানি। সুবহানাল্লাহ। লম্বা করতে যাব না, তখন আল্লাহকে বলছি। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দোয়াটা বলেন সেটা পড়বো নাকি? বলে হ্যাঁ পড়ো, এতে দুনিয়া তো ভালোই পাবে আর আখিরাতের দিন লাঞ্ছিত হবে না, হিসাবের মাঠে তোমাকে বেহতারি বানাইবে। দুয়ার ভিতরে আছে ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ ও যেই দিন হাসরের মাঠ হবে, যেই দিন বাপ চিনবে না বেটাকে, বেটা চিনবে না বাপকে, মা চিনবে না নিজের সন্তানকে। সুবহানাল্লাহ। মা সন্তানকে চিনবে না। আমার ওয়াজ আজকে লাগছে, কথা মনে চলে আসছে, কোনটা শোনাবো কোনটা না শোনাবো। ওই জায়গায় এমন জায়গা, ওই জায়গা বলে কেন আমাদের ফিকির নাই? বলে আয়েশা রে, সেই দিন কেউ কাউকে চিনবে না। ওই আয়েশা বারবার প্রশ্ন করতেন। আল্লাহর রাসূল একটা হাদিস একদিন শুনাইছেন, হুফাতান উরাতান গুরলান। সেই দিন হাসরের দিন খালি বদন হবে রে ভাই। আমার নাই নাই করে 18টা ড্রেস, আপনার নাই নাই করে 20টা 22টা ড্রেস, আপনার একটা ছোট্ট বাচ্চা তার নাই নাই করে 12-13টা ড্রেস শোকেসে থাওয়া আছে। কইছে সেই দিন কোন ড্রেস গেলা থাকবে না নাকি? বলে না না না, পায়ে জুতা চপ্পল কিছুই থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, বেগের খাতনা কিয়া হুয়া। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাযুহুম আলা বাযিন, একজন অন্যজনকে দেখবে গো রাসূল, শরম লাগবে না নাকি, লজ্জা লাগবে না নাকি? মারে পয়গম্বর হাদিসের দ্বারাই তখন বলবে, আয়েশা আয়েশা, সেই হাসরের মাঠ এমন হবে রে আয়েশা, সবাই নাফসি 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 করবে, নাফসি নাফসি করবে। হাই নাফসি, হাই নাফসি, আমি কি করেছি, আমার পা হিলবে না, কারোর পাসিনাতে লটপট করবে, নাফসি নাফসি করবে। সেই মাঠে কেউ কাউকে চিনবে না। শরম কিসে লাগে? চোখে লাগে, কানে লাগে, কি লাখে লাগে? শরম জিনিসটাই ভুলে যাবে রে আয়েশা। শরমই বুঝবে না, লাঞ্ছিত কি জিনিস বুঝবে না। মারে আমার, সেই দিন বলে আমাদের কেন ফিকির নাই? ওই দিনের জন্য আয়েশা পড়তেন ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ গো, আখিরাত যখন হবে তখন আমাকে বেহতারি বলো। যদি আমার ডান হাতে না পড়ে বাম হাতে যদি আখিরাতের দিন আমলনামা পড়ে যায়, তখন বলবে কি হালাকানি সুলতানিয়া মা আদরি হিসাবিয়া। হিসাবটা জানতাম, যদি আমি যদি হিসাব জানতাম, হিসাব কি জিনিস আমি জানতাম না, তখন বলবে হালাকানি সুলতানিয়া। আমার পশ্চিম মাঠের 10 বিঘা জমি আমাকে বরবাদ করেছে, আমার সেটারওয়ালা দোকান আমাকে বস্তলের আমাকে বরবাদ করেছে, গায়ে আমি মডেল ছিলাম আমাকে বরবাদিতে ফেলেছে, আমি মুখিয়া ছিলাম, আমি মেডিকেলের মালিক ছিলাম, আমি গ্রামের মডেল ছিলাম, আমার কাছে অট্টালিকা বাড়ি ছিল, আমার মালিকানা আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। সুবহানাল্লাহ। সেই দিন বলবে, এই আমাকে আমার সম্পত্তি বরবাদ করেছে, হিসাব কি জিনিস আমি জানতাম না। এই ধরনের সেই দিন হবে, সেই দিনের বেহতারি রে আয়েশা এই দোয়াটা পড়বে। মায়ের আগে আমার যদি আগাবার আমি বলেছি, আবার মনে করে এলেন সময় দোয়াটা পড়বে। আর না তো সেই দিনে যদি কোনো মুসিবত হয়, দুয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দূর করবে।
न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। रहेगी शान अल्लाह की, बाकी सब फना होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। आयशा সেই দিন বাপের কাছে যাইতে হবে না, না তো বাপ চিনবে না। মার কাছে যাইতে হবে না, না তো মাও চিনবে না। মা গে তুই তো তাহাজ্জুদ পড়িতে গে, মা মা তুমি সেহরির পরে কোরআন গালা পড়িতে গে, মা মা গে সেদিন বাপের কাছে একটা চড় খেয়েছিলে গে মা। মা সেই দিন তুমি কষ্ট করেছিলে গে মা। কোন দিন রে বেটা? মা আমাকে তুমি কাটিহার নিয়ে যাচ্ছিলে, আব্বা তো বাড়িতে ছিল না। তুমি কিন্তু আমার ছোট কাকুকে নিয়ে কাটিহার যাচ্ছিলে বিনোদপুর এলাজের জন্য গে মা। এখান থেকে টোটো ধরেছিলাম, ওখান থেকে টেম্পুতে বসে আবার গিয়েছিলাম। সুবহানাল্লাহ গে মা, আমি যখন ছোট্ট ছিলাম কে কে করে কাঁদতেছিলাম। আমি তো মানুষ, আমি দেখেছি বাচ্চা কেমন করে কাঁদে। বাচ্চা যখন কাঁদে গে মা, তখন মার মন কিন্তু বারবার ছটফট করে। যদি দুধ নাও আসে তার দুধ ধরাই গে মা। ওই টেম্পুর ভিতরে, বাসের ভিতরে, ওই সাওয়ারির ভিতরে অত অত মানুষের সামনে আমি কে কে করে কান্না করেছিলাম গে মা। তুমি আমাকে মানুষের সামনে শরম লাগেনি তোমাকে গে মা? আমার কান্দন চুপে ফেললে গে। ট্রেনের ভিতরের মানুষকে তুমি সামনে রেখে বাটনটা খুলে আমাকে দুধ খাওয়ালছিলে গো মা। মা তোমার আমি ছেলে, আমার কান্না চুপেবার জন্য বাসের ভিতরে তুমি তোমার ব্লাউজ খুলে আমাকে দুধ পান করাইতে পারো গে মা। আজকে তোমার নেকি থেকে তাহাজ্জুদের নেকি, রমজান মাসের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, তোমার কষ্ট করা নেকি, তোমার এক এক ফোঁটা দুধের নেকি গেলা, তোমার এক এক ফোঁটা প্রত্যেক মাসে মাসে কতবার খুন বহেছে গে মা। মা সেই খুন আমি খেয়া মানুষ হয়েছি তোর পেটে গে মা। একটা নেকি দে, একটা নেকি দে, তোমার একটা নেকি দে। মুফাসসিরিন বলছেন আবাসা ওয়া তাওয়াল্লার সূরার শেষ দিকে মুফাসসিরিন বলছে সেই মাটা কিন্তু চিনবে না। কইছে কেন চিনবে না? কেন চিনবে না? কইছে যখন ওকে একটা নেকি দিতে পারবে না তো কেন চিনবে? ওখান থেকে পালাইবে। ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সুবহানাল্লাহ। সেই দিন বলে একটুকু আমার স্মরণ নাই, আমার জ্ঞান নাই। 20 কিলো মাপ ওই 200 টাকা দিয়েছে। এইগুলা শুরু করে দেবো নাকি না কি শুনবেন? আর একটু শুনিয়ে দিই, তার বাদে শুরু করবো, এটাও দরকার আছে। তো যাই হোক, সেই দিন বলে আমার ভালো হবে, বেহতারি হবে। সেই জন্য আম্মা আয়েশা বলেছিলেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। এখানেও আগুনের কথা, এখানেও আগুনের কথা। জাহান্নামে কি আছে? বলছে জাহান্নামে তো পুজের লৌহুর দরিয়া আছে। জাহান্নামে মাথা ফাটাইবে, বিভিন্ন রকমের। আর কি হবে? জাহান্নামের আযাব এমনও আছে একটা, সুবহানাল্লাহ, পায়খানার রাস্তা দিয়ে লাড়ি ভুড়িকে বের করবে, বয়স শেষ হয়ে যাবে, যতদিন থাকবে আযাব চলতেই থাকবে। কি লাড়ি ভুড়ি সব বের হবে একটা খুঁটার ভিতরে, চারদিক দিয়ে বের হইতে হইতে এই ধরনের বিভিন্ন রকমের আযাব। কার মাথা ফাটাইবে, কার কি করবে না করবে, কার কলসা ফাড়বে, এইগুলো সব শুনে শুনে আমাদের ব্রেন ভরে আছে। কিন্তু বেশিরভাগ কি আছে? নারা। কি আছে? নারা, আগুন আছে। জাহান্নামের ব্যাপারটা যখনই বেশিরভাগ কোরআনে এসেছে কি আছে? নারুন, আগুন আছে, আগুন আছে।
ভাই রে, সেই আগুন বলে ভয় নাই। আর নার শব্দটির মানে হলো জাহান্নাম, জাহান্নাম বলে ভয় নাই। দুনিয়াতেও যেরকম জোড়া জোড়া জিনিস, সেরকম সেখানেও জোড়া জোড়া জিনিস। আল্লাহ যদি জাহান্নাম করেছে তো তার উল্টা জান্নাত। কেউ চাহে নাকি জাহান্নামে যাব, কেউ চাহে নাকি জাহান্নামে যাব। এই দুয়াটার ভিতরে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফিল আখির ওয়াকিনা আযাবান নার। যদি তোমার জাহান্নাম যাওয়ার যদি টিকিটটা হয়ে যায়, দুনিয়ার বুকে দুয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা ওই নার জায়গাটাকে আস্তে করে দিবে, নার থেকে হইতে পারে তোমাকে রুকিয়ে দিবে। ওই সময়তে তোমার লাগেন বেহতার বানাইবে। আয়েশা এই দোয়াটা পড়তো। মৌলভী সাহেব এতদিন তো দোয়াটা শুনেছিনু, কিন্তু বুঝতে পারছুন না, তাও কেনে কেনে ভুলে যাচ্ছি। গাড়ি ড্রাইভিং করছি, দোয়াটা পড়বো। আমি কোনো জিনিস করছি, দোকানদারি করছি, সময় সময় দোয়াগালা পড়বো। মায়েরা আমার বিসমিল্লাহ বলে জাল দিছো, দোয়াগালা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন শুনবেই শুনবে। আল্লাহ তার রিজাল্ট তোমাকে কিয়ামতের দিন দিবে। হযরত আদম আসলো, আসার পরে কইছে আল্লাহ গো একটু আগুন দাও। কেন কি জান্নাতে যেটাই চাচ্ছিল ওটাই পেয়ে যাচ্ছিল, এখানে তো পাবো না, এখানে বানিয়ে খেতে হবে। এর নাম হলো দুনিয়া। দুনিয়াতে বানার লাগেন আগুনের দরকার। জিবরিলকে বলছেন জিবরিল রে যা যা আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে এত বড়টা আগুন ঢিমা একটা লেজিয়া দিয়ে দাও, একটা সামান্য ঢিমা দিয়ে দাও। হযরত জিবরিল আগুন নিয়ে আসেন, নিয়ে আসার পরে ডাইল দিলে, ছাতু দিলে, আটা দিলে, সব দিলে, সবই দিয়েছে, সবই দিয়েছে। দেওয়ার পরে আগুনটা দেয়নি, আগুন দেন, আগুন দিয়েছে। একটা তালবে ইলম প্রশ্ন করেছিল, মৌলভী সাহেব বলিয়ে তো মুরগি দিয়া থা। मौलवी साहब के हंसे बेल मुर्गी दिया था, बोले मुर्गी नहीं दिया था तो आया कहाँ से रे बेवकूफ। कुछ अच्छा अंडा दिया था ना मुर्गी दिया था पहले प्रश्न करछे माने चकमाई बेल लगे तो हम कुछ भी दिया था पहले, कुछ क्या आया पहले बोलिए ना, अंडा आया ना मुर्गी आया। मुर्गी आया किस में आया, मुर्गी अंडा में आया, अंडा फिर किस में आया, मुर्गी में आया, मुर्गी किस में आया, अंडा में आया। पहले कौन आया बोलिए, दस तरीका पहले तुम्हारा माथा आया। सुभान अल्लाह, अल्लाह रब्बुल